জানো তো, আমাদের বাড়িতে ভর্তা, বাটা ছাটা, কচু ঘেচু যাই হয় সেটা আমি আর আমার ছেলে খুব তৃপ্তিতে খাই। এই যে কুমড়োটা দেখছো, এটা আমার বড় মামিমার গাছের কুমড়ো। গোটাই দিয়েছিল, 3 ভাগ খাওয়া হয়ে গেছে আর এইটুকু রয়েছে। তাই আজকে এটা দিয়ে ভর্তা বানাবো। তোমরাও কি খাও কুমড়ো ভর্তা? খেলে জানাবে, আর কেমন ভাবে করো সেটাও জানাবে। আর আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। কুমড়োর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে কুমড়োগুলোকে যেমন আমরা কুমড়ো ভাজি ওইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিব। আমরা বাঙালিরা বড্ড বেশি ভোজন রসিক। যেমন আমাদের কিছু কিছু রান্না এমন আছে যেগুলো কিনতে পাওয়া যায় না, বাড়িতেই বানানো হয়, কিন্তু খুবই সাধারণ রান্না, অথচ কি টেস্ট! ওই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। সে যাই হোক, এই কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো আগে ভেজে নিচ্ছি। যতটা ঝাল খাবে সেই মতন শুকনো লঙ্কা নিও। আর হ্যাঁ, শুকনো লঙ্কাগুলো মচমচে থাকতে থাকতে একটু নুন দিয়ে গুঁড়ো করে দিলাম। আর ওই তেলেই বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম। আর দিলাম সামান্য লবণ। গ্যাসের ফ্লেমটা একটু লো করে রসুনগুলো একটু ভাজবো। আর আমার কাছে চিংড়ি মাছ ছিল তাই আমি দিলাম, না দিলেও কোনো ব্যাপার না, নিরামিষও খুব ভালো লাগে। এই অল্প কটা চিংড়ি মাছ ছিল, তাও এই রসুনের মধ্যে দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম যাতে রসুনটাও খুব ভালো ভাজা হয়ে গলে যায়। যাই হোক, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু সাইড করে রাখছি যাতে তেলটা ছেড়ে যায়। এবার চিংড়ি মাছগুলো তুলে নিলাম। একটু ঠান্ডা হলে এই চিংড়ি মাছ আর রসুনটাও একটু মেখে নেব। আর ওই একই তেলে এই কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুই না, কুমড়োগুলোকে যেমন আমরা কুমড়ো ভাজা করি ওইভাবে কুমড়ো ভাজার মতন ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এখানে আমি একটু বেশি কুমড়ো নিয়ে নিয়েছি, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, যাতে কুমড়োটা বেশ ভাজা ভাজাও হয়ে যায় আর নরম হয়ে যায়। কুমড়োটা যখন বেশ একটু নরম হয়ে আসবে আর ভাজা হয়ে গেলে দেখবে তেলটা একটু ছেড়ে যাচ্ছে। আমি কম তেলে বানিয়েছি তো। আর একটা কথা, আমি এই ভর্তাগুলোতে কাঁচা পেঁয়াজটাই বেশি পছন্দ করি, তাই এখানে কাঁচা কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়েছি। যদি কেউ তোমরা ভাজা পেঁয়াজ পছন্দ করো তাহলে পেঁয়াজটা একটু ভেজে নেবে। একটু ঠান্ডা হয়নি তাই জন্য আমি একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি। এবার ওই শুকনো লঙ্কা ভাজা, কাঁচা পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মেখে নিয়ে ব্যাস ভাতের সাথে জাস্ট জমে যাবে।